চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে আমি নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, আমি না খেয়ে থেকেছি, কোনো দিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি, কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে আপনি এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীদের বিয়েতে যেতে পারবো, এবং সেখানকার মেয়েরা যেন এই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায়। হে মাবুদ, আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাত্রে পেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কোনো কাপড় না, এটা তো জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো ফাতেমা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। অতঃপর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন, তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। অতঃপর সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল। সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি তো খুব গরিব, তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমি যে বাজার থেকে এটা কিনেছি তোমরা সে বাজার চিনবে না, সেই দোকানও তোমরা চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সে মহিলারা বলল, হে ফাতেমা,